রাগের বশে আমরা যে কত কিছু করি না, পরবর্তীতে মনে হয় ওইটা বলা আমার ঠিক হয় নাই। যদি মুখ দিয়ে একটা কথা বেরিয়ে যায়, তুমি আর আনতে পারবে ফিরিয়ে সম্ভব কি মা? ওই কারণে যারা ভক্তজন, সাধুজন সর্বদা সংযত, নিজেকে নিয়ন্ত্রণে রাখবে, কখনো কোনো ধরনের এমন বাক্য বলবে না যেন কেউ আঘাত পায়, যেন কেউ কষ্ট পায়। সর্বদা বলবে হরি হরি। এখানে ঝগড়া হচ্ছে, বিভিন্ন ধরনের তাকে নিয়ে কথা হচ্ছে, ধ্বনি দিবে রাধে রাধে। কে কি বলে এটা দেখার বিষয় না তোমার, এটা দেখার বিষয় না তো। অনেকে বলতে পারে বাবা কত বড় সাধু, এর নিয়ে কথা বলতেছে, বলে রাধে রাধে। মা কি বলো গো মা, বললে কি কমে যাবে তোমার শরীরে কোনো কিছু? এগুলো মনে রাখতে হয় মা। তোমার কথা হবে পিছনে, তুমি ভজন করো না মা, তুমি কারোর সঙ্গে ঝগড়া করো, তাহলে তোমার নামে কেন কথা হয়? এই সমাজ এমন সমাজ, কাউকে ছাড় দিবে না, সবাইকে নিয়ে কথা বলবেই বলবে। কিন্তু আমার করণীয় হলো আমি কাউকে নিয়ে কথা বলবো না, শুধু আমি আমার করুণাময়ী রাধারানীকে ডাকবো একবার। বলুক না আমাকে নিয়ে আজার কথা, বলুক, তাতে কি? আমি যেন সর্বদা রাধারানী তোমায় ডাকতে পারি, আর কিছু আমার জীবনে চাওয়া নেই। ভক্ত তো এটাই চাই, ভগবান বর দিতে চাই ভক্তকে। ভক্ত বলে প্রভু কিছু চাই না, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশাময়ী। আমার মহাপ্রভু নিজের হস্তে 8টা শ্লোক লিখে গেছে। কয়টা শ্লোক সবাই বলো? যাকে বলা হয় শিক্ষাষ্টক। ওই শিক্ষাষ্টকের 4র্থ শ্লোকে মা আমার মহাপ্রভু বলছে ন ধনং ন জনম। আমি ধন চাই না মা, আমরা ধন চাই গো, চাই না ধনং দেহি জনং দি। মা দুর্গা, মা লক্ষ্মী ধন দাও, জন দাও, রূপ দাও, চাই না গো মা, কত কিছু চাই। কিন্তু মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন যারা ভক্ত হবে, আমি ধন চাই না প্রভু, আমি ধন চাই না প্রভু, আমি রূপ চাই না, আমি গৌরব চাই না, আমি কিছু চাই না। জন্মে জন্মে তোমার প্রতি যেন আমার অহেতুক ভক্তি থাকে। কি ভক্তি গো মা? যে ভক্তির মধ্যে কোনো স্বার্থ নাই। আপনারা বলতে পারেন ভক্তির মধ্যে কি স্বার্থ আছে? বলতে পারেন না আমাকে? বলতে পারেন। স্বার্থ কোনটা গো মা? প্রভু এটা দাও, দিব তোমাকে এটা, বলে না। কি ভগবানকে লোভ দেখাই আমরা, কতটুক আমরা দেখো কি হলাম মা, দেখাই না মা ভগবানকে। ভগবান সবকিছু কার আগে বলো তোমরা? তাহলে ভগবানকে কিভাবে বলে তোমাকে আমি এটা দিব? তার জিনিসে তো এটা বলতে হয় না মা, আমরা এটা বলি তুমি যদি এটা আমাকে দাও প্রভু, আমি তোমাকে এটা দিব। ভগবান মনে হয় আসে, যদিও আমি দেখি না, মনে হয় আমার ভগবান আসবে। ঈশোপনিষদে বলছে ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তেক্তেন বঞ্জিতা মা ঘৃতকস্য সিদ্ধনম। আমার ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের, তিনি সমস্ত কিছুর মালিক, তিনি সবকিছুর মালিক, তাকে দেওয়ার মতো আমার কিছু না। কিন্তু আমার ভগবান চায় কি গো মা? ভগবান যদি তোমার কাছে কিছু চাই, তুমি দিবে না মা? আওয়াজ নাই মা, আপনারা দিবেন? ভগবান যদি কিছু চায়, তোমার ছেলে আবদার করে ও মা একটা মোবাইল দাও, ও বাবা একটা মোবাইল দাও, যদিও টাকা থাকে না কিন্তু ম্যানেজ করে দিয়ে দাও, 30 হোক 40 হোক দিয়ে দাও। কেন? সে আমার প্রিয়জন, আমার সন্তান। গোবিন্দকে আমার না গো মা, গোবিন্দকে আমার না মা। গোবিন্দ গীতার মধ্যে চেয়ে নিয়েছেন, অনেক আগে চাচ্ছেন, অনাদিকাল ধরে গোবিন্দ চাচ্ছেন। কি চাচ্ছেন মা? মনটা আমাকে দাও। গোবিন্দ কি বলছেন গো? মন মনা। ওই গোবিন্দ প্রিয়জন আমার কাছে চাইলো মন দাও, কিন্তু এই মনটা আমি গোবিন্দকে ভালোবেসে না দিয়ে আমি দিলাম সংসারের স্ত্রী পুত্র পরিজনকে। একবার আমার জ্বালা থাকবে না, কার জ্বালা থাকবে গো মা? আমি তো মন দিতে পারি না। মনটা ভালোবেসে কাকে দিতে হবে মা? গোবিন্দকে দিতে হবে, রাধারানীকে দিতে হবে, না হলে অনন্তকাল যাবত সংসারে তোমাকে জ্বালা যন্ত্রণা পেতে